হাই, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম ইকবাল ডিজিটাল ক্লাসে। তো বন্ধুরা, বিগত 2 দিন ধরে আমরা দুটো ক্লাস বানিয়েছিলাম পরিবেশের সজীব উপাদান ও গঠনগত বৈচিত্র্য, মূলের পার্ট 1 এবং পার্ট 2। তো এই তো মূল টপিকের মূলের পার্ট এবং পার্ট 1 এবং পার্ট 2 আমরা ভিডিও বানিয়েছিলাম, আমরা সেগুলো ছেড়েওছি। আর তোমরা যদি এই ভিডিওগুলো এখনও না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর ওপরে তোমরা আই বাটন দেখতে পাচ্ছ, ওই আই বাটন থেকেও তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাই চলো বেশি কথা না বলে আমরা আজকের টপিক কাণ্ড শুরু করি। তো চলো শুরু করি। তো কাণ্ড টপিকটা তো আমাদেরকে জানতে হবে কাণ্ডটা আসলে কি। কাণ্ড হলো এটা। তো এখানে একটা আমরা মাটি করে দিলাম, এটা একটা, আর এটা পাতা, আর নিচে মূল। ঠিক আছে, তো এখানে কোনটা কাণ্ড? এখানে এইটা কাণ্ডটা কি? কাণ্ড হচ্ছে যেখান থেকে শাখা প্রশাখা বেরোবে, আর মাটির ওপরের যে অংশটা গাছকে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করে তাকে আমরা কাণ্ড বলে থাকি। তো আমরা এটাকে যদি গুছিয়ে বলি কী হবে? কাণ্ড হলো উদ্ভিদ দেহের মাটির ওপরের অংশ যা সোজাভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে এবং শাখা প্রশাখা বেরোয় যেখান থেকে, সেটাকে আমরা কাণ্ড বলে থাকি। ঠিক আছে, তো আমরা টুকরো কথা দেখব। টুকরো কথাতে কী লেখা আছে আমি এখানে তোমাদের দাগ দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা বই দাগ দিবে। কাণ্ডের যেখান থেকে শাখাগুলো বেরিয়েছে তাকে পর্ব বা নোডে বলে। কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়ে আছে তাকে পর্ব বা নোডে বলে, এখান থেকে এইখান। আর দুটি পর্বের মাঝখানের জায়গাটি হলো পর্ব মধ্য বা ইন্টারনোডে। দুটি পর্বের মধ্য অংশকে আমরা বলি ইন্টারনোডে বা পর্ব মধ্য। ঠিক আছে, এইখান থেকে এইখান দাগ দেবে। তারপরে কি আছে? পাতা আর কাণ্ডের মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বা অ্যাক্সিল বলে। পাতা ও কক্ষর মধ্যে যে একটা তৈরি হয় তাকে আমরা অ্যাক্সিল বা কক্ষ বলবো। আর মাটির ওপরে কাণ্ডের শাখা প্রশাখা, ডালপালা ও পাতা ফুল নিয়ে যে গাছের যে অংশগুলো গঠিত থাকে তাকে আমরা বিটপ অথবা শুট বলে থাকি। বিটপ অথবা শুট, আমাদেরকে ইংলিশগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা টুকরো কথা জেনে নিলাম। চলো নেক্সটে যাওয়া যাক। তো এখানে 4টি গাছের ছবি দেওয়া আছে। গাছগুলি কি কি গাছ আছে সেগুলো বলতে বলেছে। গাছগুলি আছে প্রথমে আম, তারপরে আছে দেবদারু, তারপরে নারকেল, তারপরে বাঁশ। এখানে বলেছে বৈশিষ্ট্য: গুড়ি কাণ্ডের গোড়ার দিক মোটা কাষ্ঠল আছে কি? আমের গুড়ির কাষ্ঠল মোটা, দেবদারুর পাতলা হবে, আর নারকেলের পাতলা হবে, বাঁশের পাতলা। থাকলে কীরকম, মোটা না সরু? এখানে আম মোটা, দেবদারু মোটা, আর নারকেলও মোটা, আর বাঁশ সরু হবে। গুড়ির গা কেমন, মসৃণ না এবড়ো খেবড়ো? আম এবড়ো খেবড়ো, দেবদারু এবড়ো খেবড়ো, নারকেল এবড়ো খেবড়ো, বাঁশটা হচ্ছে মসৃণ। শাখা আছে কি না? আম গাছের শাখা আছে, দেবদারু গাছের শাখা আছে, নারকেল গাছের শাখা আছে, বাঁশের শাখা নেই। বিটপের আকৃতি কেমন? বিটপের আকৃতি গোল আমের, এবং এইখানে দেবদারু গাছের 3 কোণা, আর নারকেল গোল, এবং বাঁশের সোজা থাকে বিটপ। কাণ্ড না নিরেট আর ফাঁপা? আম গাছের কাণ্ড নিরেট, দেবদারু নিরেট, নারকেল নিরেট, আর বাঁশ হচ্ছে ফাঁপা, মানে বাঁশের যে কাণ্ড এই কাণ্ডর ভিতরটা ফাঁপা থাকে। ঠিক আছে, তো আমরা গাছের কাণ্ডকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। সেই ভাগগুলোকে আমরা বলে থাকি এখানে আম। বৃক্ষ বলতে বোঝাতে চেয়েছে যেসব কাণ্ড অনেক মোটা হয় সেগুলোকে আমরা বৃক্ষ জাতীয় কাণ্ড বলবো। জবা হচ্ছে গুল্ম, যেসব কাণ্ড শক্ত হয় কিন্তু মাঝারি প্রকৃতির উচ্চতা হয় তাকে আমরা গুল্ম বলবো। ধান যেগুলো হেলিয়ে থাকে বা মোটা নয়, অনেকটা পাতলা, তাদেরকে আমরা বলবো বিরুৎ। ঠিক আছে, তো চলো নেক্সটে যাই। তো এখানে নেক্সটে আছে গাছের নাম। তো প্রথম গাছের নাম হচ্ছে লাউ গাছ, তারপরে মটর গাছ, তারপরে হচ্ছে অপরাজিতা, এগুলো গাছের নাম। ঠিক আছে, কিন্তু এই ডাঁটা শাক, বাঁধাকপি, সজনে ডাঁটা, আলু কুচো, এইসব ছাপগুলো আমাদের করার দরকার নেই। আমরা চলে যাব ঠিক এই নিচে। হ্যাঁ, নেক্সট পেজে আছে এখন আমরা। তো কিছু কিছু গাছের কাণ্ড আমাদের ঠিক চেনা কাণ্ডের মতো নয়। নিজের সুবিধার জন্য সেই সমস্ত গাছের কাণ্ডগুলো পাল্টে ফেলেছে। এইরকম কাণ্ডকে আমরা বলে থাকি রূপান্তরিত কাণ্ড বা মডিফাইড শুট।
হ্যাঁ, মডিফাইড স্যুট কি আমি তোমাদেরকে বলছি ভালো করে। ধরো তুমি মরুভূমি গেছো, মরুভূমিতে বেশিরভাগ গাছগুলোকে আমি পাতা দিয়ে উদাহরণ দিচ্ছি, কাণ্ডের চক্কবে হয়, পাতাগুলো দেখবে কাঁটা প্রকৃতির হয় বা ক্যাকটাস থাকে। ওই ক্যাকটাসের যে কাঁটাগুলো ওগুলো ছিল আগে আসলে পাতা ছিল, কিন্তু পরিবর্তে কাঁটা হয়েছে। কেন? কারণ মরুভূমি যে সব গাছগুলো কাঁটা জাতীয় সেগুলো তো জল অনেক দিন শোষণ করে রাখতে পারে, তাই জন্য কাঁটা জাতীয়। কারণ মরুভূমিতে তো বৃষ্টি হয় না, তাই জন্য। ঠিক আছে, তো চলো আমরা এখন নেক্সটে যাব। কাণ্ড। এসবের দেখি গাছের দিনরাত কীভাবে কেটে খোঁজ নিই। গাছ তার পাতায় খাবার বানায়, তার জলটা তুলে মূলে দেয়। গাছ খাবার বানায় এবং জলটা তুলে মূলে দেয়। ঠিক আছে, এইগুলো তোমরা নিজে নিজে করবে। এগুলো আমি তোমাদেরকে দুটো বলে দিচ্ছি, এইটা আর এইটা। পাতায় তৈরি খাবারটা গাছের নিচ মহলে পৌঁছায় বা কোন পথে? এটা হবে কাণ্ডর দ্বারা। ঠিক আছে, কী হবে এটা? এটা হবে কাণ্ডর দ্বারা, দয়া আকার হবে। ঠিক আছে, কাণ্ডর দ্বারা। তো তোমরা এই চারটা নিজে করবে এবং এই কোটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে আসবো। একটা দেখো হলুদ বক্সে একটা ইম্পর্টেন্ট কথা দাগ দেওয়া আছে, আমি মার্ক করছি। হ্যাঁ, গাছের গায়ে সবুজ ছোপগুলো হলো লাইকেন। এই সবুজ ছোপগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো লাইকেন। রং থাকে সবুজ, বাতাসে বেশি দূষিত হলে লাইকেনের রং বদলে খয়েরি হয়ে যায়। এগুলো যদি বাতাসেই হয় তাহলে এগুলোর রং খয়েরি হয়ে যায়। খয়েরি কালার বলতে আমাদের এখানে বুঝি খয়েরি বলতে আমরা এখানে বুঝি খয়েরি, এটাকে বলে আমরা খয়েরি। ঠিক আছে, যদি বেশি বাতাসের আগ্রহ থাকে তাহলে সেটার রং খয়েরি হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের কাণ্ডর টপিক বা চ্যাপ্টারটা এখানে শেষ ছিল। তোমরা যদি এই কাণ্ডর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে। আর তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিও করে শেয়ার করবে, কারণ তাদেরও যেন সাহায্য হয় সব ভিডিওগুলো দেখে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম। বাই।